হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ রয়েছো। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরো একটা ব্লগ শুরু করছি। আমি কনক, আর বেঙ্গলি ব্লগ উইথ মিনি চ্যানেলে নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো নতুন আরো একটা ব্লগ শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল একটু ভাত ভাজা করে খেয়ে নিয়েছি, তারপরে এখানে বসিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভাজিনি, একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে সব মশলাগুলোকে একটু দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ, সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কাঁচা মাছটাকেই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব, নিয়েই তারপরে জল দিয়ে দেবো। কারণ আমার বর আবার ওই মাছ ভেজে খাওয়াটা একদম পছন্দ করে না, বলে ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ থাকে সেটা নাকি চলে যায়। তো আমার বাড়িতে যখনই ইলিশ মাছ হয় তখন এরকম কাঁচা রান্না হয়। মা কয়েকদিন আগে ইলিশ মাছটা কিনে পাঠিয়েছিল, ভালো পিসগুলো খাওয়া হয়ে গেছে, এখন অবশিষ্ট পিসগুলো বেঁচে রয়েছে। এদিকে আমার মিনি সোনা দেখো সমস্ত জামা কাপড়গুলো ছড়িয়ে, যে জামা কাপড়টা যে ঝুড়ির মধ্যে থাকে সেই ঝুড়ি থেকে সব জামা কাপড়গুলো ফেলে এখন সেই ঝুড়ির মধ্যে গিয়ে বসেছে। আমার বাড়িতে কিন্তু প্রায় সময় এই এক ঝুড়ি বাচ্চা, এক বালতি বাচ্চা, এক গামলা বাচ্চা পাওয়া যায়। তোমাদের বাড়িতে কি পাওয়া যায়? কারণ আমার বাড়িতে গামলা, বালতি, ঝুড়িতে যা জিনিসপত্র থাকে সেগুলো আমার মেয়ে সব মাটিতে ফেলে, ফেলে সেটার মধ্যে নিজে উঠে বসে থাকে। এই যে দেখো এক ঝুড়ি বাচ্চা। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করছি, কারণ আজকে যাব আমরা ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখতে। আজকে মিনির বাবা ছুটি ছিল, বললো চলো ছুটির দিনে একটুখানি খেলা দেখে আসি আমরা। তার মধ্যে বেশ কয়েকদিন ধরে বাড়িতে সবারই শরীর খারাপ, মায়ের তো শরীর খারাপ রয়েছে, মিনিও জ্বর থেকে উঠলেও আমারও শরীরটা ভালো নেই। তো বললো চলো মনটা ঠিক হয়ে যাবে, একটু খেলা দেখে আসি কাছাকাছি থেকে। কারণ দূরে কোথাও এখন যাওয়ার মতো সময় বা পয়সা কোনোটাই নেই আমাদের কাছে, তো সেই জন্য বললাম খেলাটাই দেখে আসি, তাহলে হয়তো একটু মনটা ভালো হয়ে যাবে। তো স্নান সেরে নিয়ে আমরা এখানে ইলিশ মাছ দিয়ে গরম গরম একটু ভাত খেয়ে নিলাম, যাতে ইস্ট বেঙ্গল জিতে যায় সেই আনন্দে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া সেরে আমরা ঝটপট একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ মিনিকে নিয়ে যাব। মিনি সমস্ত জিনিসগুলো গোছানো রয়েছে, ছোট ছোট জিনিস ওর যা যা দরকার বা ওর খাবার জিনিস সেগুলো সব নিয়ে নেব। তো এই যে দেখো আমরা বেরিয়ে গেছি, আর মিনিকে দেখো আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। কারণ ও তো দুপুরে খেয়ে বেরিয়েছিল, তো ওর দুপুরের যে ঘুমটা সেটা তো ওকে ওকে ঘুমাতেই হবে। তো বাইকে যেহেতু হাওয়া হচ্ছিল, ও ঘুমিয়ে পড়েছে। আমি ওকে আমার দিকে মুখ করে কোলের মধ্যে নিয়ে বসেছি যাতে ওর অসুবিধা না হয়। তো সেই জন্য ও দেখলাম ঘুমিয়ে পড়েছে। আর আমার জানো তো এই পুরো কলকাতার মধ্যে এই যে এই জায়গাটা, মানে ময়দানের সাইডে যে জায়গাটা, এটা কিন্তু আমার সব থেকে পছন্দের জায়গা। কারণ এখানের রাস্তাঘাট, এখানের চারিদিকের পরিবেশটা, এত গাছপালা, ফাঁকা ফাঁকা জায়গা, এত ভালো লাগে আমার এই পরিবেশটা। আমার এই ময়দান সাইডের সব থেকে, মানে এই ময়দান সাইডের জায়গাটা সব থেকে বেশি পছন্দের পুরো কলকাতার মধ্যে। তোমাদের কোন জায়গাটা কলকাতায় সব থেকে বেশি পছন্দের জায়গা সেটা আমাকে জানিও। হ্যাঁ, মানে এরকম কোনো ব্যাপার নেই যে কলকাতার অন্য জায়গাগুলো পছন্দ নয়, প্রত্যেকটা জায়গাই আমার পছন্দ, পুরো কলকাতাকেই আমি খুব ভালোবাসি। তবে কলকাতায় এই ময়দানের সামনেটা সব থেকে বেশি পছন্দ। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ইস্টবেঙ্গল মাঠের সামনে চলেই আসলাম। তো আমরা বাইক রেখে এখন ভিতরে ঢুকছি। আমি ইস্টবেঙ্গল মাঠেই প্রথম যাচ্ছি। আর এর আগে আমি যুবভারতীতে খেলা দেখতে গেছিলাম, সেটা মিনি হওয়ার আগে, তারপর আর খেলা দেখতে আসা হয়নি। তো এই ফার্স্ট আমি ইস্টবেঙ্গল মাঠে আসলাম। তবে ইস্টবেঙ্গল মাঠের এই সিঁড়িটা না, মানে বসার জায়গাটা আমার একদম পছন্দ হয়নি, কারণ মাঝখানগুলো না একদম পুরো ফাঁকা। ছোট বাচ্চা নিয়ে যদি আসো খেলা দেখতে, এটা খুব রিস্ক হয়ে যায়। বাই চান্স যদি কোনোভাবে একটু স্লিপ খায়, উপর থেকে পড়ে যাওয়ার মানে ভয়টা থাকে। তবে যুবভারতীর যে সিটগুলো সেটা খুব সুন্দর, পুরো সিঁড়ির মতো, আর উপরটা না পুরো শেড দেওয়া। আর এইখানে পুরো ফাঁকা, একদিকে খুব ভালো লাগে যে পুরো খোলা, মানে আকাশের নিচে বসে খেলা দেখতে খুব ভালো লাগছিল। তবে জিনিসটা হচ্ছে যে সিঁড়িগুলো যেহেতু এতটা ফাঁকা, তো সেটা মানে ছোট বাচ্চাকে নিয়ে না খুব রিস্ক হয়ে যায়, কেউ যদি ছোট বাচ্চা নিয়ে খেলা দেখতে আসো। তো সেই একটা জিনিস, আমার এই সিঁড়িটা একদম পছন্দ হয়নি। তো যাই হোক, খেলা দেখতে এখানে বসে গেছি আমরা। প্লেয়াররা এখনও নামেনি। আর এখানে দেখো যেহেতু হালকা একটু রোদ উঠেছিল, মিনি একটু গরম লাগছিল বলে এখানে ছাতা টাঙিয়ে নিয়েছিলাম। বেশ মানে সবাই দেখেছিলাম ছাতা নিয়ে গেছিলো, কারণ ইস্টবেঙ্গল মাঠে যেহেতু উপরে কোনো ছাউনি নেই, তাই সবাই ছাতাটা নিয়ে যায়, কোনো রিস্ক নেয় না। বাই চান্স যদি বৃষ্টি আসে, দেখো বৃষ্টি আসুক বা রোদ উঠুক, খেলা ছেড়ে কেউই যাবে না, সবাই বসে খেলা দেখবে। তো সেই জন্য সেফটির সাথে সবাই ছাতাটা দেখলাম নিয়ে গেছিলো। তো সেই জন্য আমিও একটা ছাতা নিয়ে চলে গেছিলাম। আমি ভেবেছিলাম বৃষ্টি হতে পারে, মিনি যদি বৃষ্টির জল না লাগে সেই ভেবে আমি ছাতা নিয়েছিলাম, তবে রোদের জন্য ছাতা টাঙাতে হবে সেটা ভাবতে পারিনি। তো এখানে দেখো প্লেয়াররা নেমে গেছে মাঠে। তো আজকে রেলের সাথে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল, তো সেটাই আজকে আমরা দেখতে গেছিলাম। Dina, Dina, Dina.
মিনির বাবার সঙ্গে মিনি দেখো রোদের মধ্যে বসে খেলা দেখছে। তবে ও প্রচণ্ড আনন্দ করেছে, খুব এনজয় করেছে আজকে খেলাটা, কারণ ও বড়রা যখন তালি দিচ্ছিল ও কিন্তু তার সাথে সাথে তালি দিচ্ছিল। এই যে দেখো কি সুন্দর তালি দিচ্ছে, খেলাটাকে খুব এনজয় করেছে। ও জানি না ও কতটা বুঝতে পারছে, তবে যেটুকু বুঝছে ও বড়রা যা করছে ও সেটাই দেখছি করছে। পিছন থেকে সবাই চিৎকার করছিল, ও সেগুলো শুনে ও দেখছিলাম চিৎকার করছিল। আরে গোলকিপার তো বাইরে এসে দাঁড়িয়েছিল। এত সুন্দর জাজমেন্ট। অনেকক্ষণ খেলা দেখার পরে যখন একটাও গোল হচ্ছিল না, সবাই একদম আশা প্রায় ছেড়ে দিয়েছিল। গোলকিপারও নিজেও আশা ছেড়ে দিয়ে বাইরে ঘোরাঘুরি করছিল। তো যাই হোক, তার মাঝখানে ইস্টবেঙ্গল একটা গোল দিয়ে দিল, তারপরে আবারও একটা গোল দিয়ে দিল। তো পরপর দুখানা গোল হয়ে গেছিলো, 0-2 গোলে আমরা জিতে গেছিলাম। কেউ ভাবতেই পারিনি গোলটা এইভাবে হবে। তো সবাই ভীষণ খুশি হয়েছিলাম আমরা। তারপরে ইস্টবেঙ্গলের একটা প্লেয়ারের পায়ে একটু চোট লেগে গেছিলো, সবাই মিলে সেটা মানে দেখছিল কী হয়েছিল পায়ের মধ্যে। তো তারপরে আমরা খেলাটাকে খুব ভালোভাবে এনজয় করেছিলাম, যেটা এক্সট্রা টাইম দিয়েছিল। আর এরকম খোলা আকাশের নিচে বেশ অনেক দিন পরে বসে এরকমভাবে খেলা দেখলাম, খুব এনজয় করেছি। একটু কষ্ট হয়েছে রোদের মধ্যে, তবে খুব এনজয় করেছি। তারপরে মুখে এক গাল হাসি দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমার মিনি তো প্রচুর দুষ্টুমি করেছে। তোমরা আজকের ব্লগটা কেমন এনজয় করলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই কিন্তু জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো।